গুড মর্নিং ফ্রম দাতু দারমা ভ্যালি। গত পরশু দিন আমরা দাতু এসে পৌঁছেছিলাম একদম নাভি থেকে। তো এই ট্রিপটা শুরু হয়েছিল আমাদের কলকাতা থেকে, তারপরে আস্তে আস্তে আমরা আদি কৈলাস সোম পর্বত ভিজিট করে এসে এই দারমা ভ্যালিতে পৌঁছেছি। দারমা ভ্যালির এই হচ্ছে আমাদের প্রধানজির হোমস্টে। আপাতত আমরা কিন্তু দুদিন এখানে কাটিয়েছি। থাকা বলবো না যে খুব বেশি লাক্সুরিয়াসের এখানে কোনো ব্যাপার স্যাপারই নেই। এখানে জাস্ট বলতে পারো সমস্ত কিছু অপশনই লিমিটেড। এই হচ্ছে পেছন দিকের রুম, বহু পুরনো একটা বাড়ি, এরকম হচ্ছে বাড়ি। এইগুলো হচ্ছে ছোটো 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 রুম তো তোমাদের আগে দেখিয়েছি। আর তার সাথে এই হচ্ছে একটা লন, বলতে পারে একটা উঠান। এখানে দিদি বসে রয়েছে, এনাদের এই হোমস্টে। আর পেছন দিকে দেখতে পাচ্ছ এই হচ্ছে মাউন্ট পঞ্চচুল্লির ভিউ। আমাদের হোমস্টের কিচেনের ব্যাক সাইড থেকে জাস্ট দারমা ভ্যালির ভিউটা এরকম। এই হচ্ছে দারমা নদী নিচ দিয়ে গেছে, এদিকে মাউন্ট পঞ্চচুল্লি রয়েছে। একটু জুম করলে আরও ভালোভাবে বুঝতে পারবে তোমরা। এই দেখো, এই হচ্ছে মাউন্ট পঞ্চচুল্লির ভিউ। এই নিচটা এটা হচ্ছে পঞ্চচুল্লি বেস ক্যাম্প। পঞ্চচুল্লি বেস ক্যাম্প রয়েছে, 0 পয়েন্ট রয়েছে। গতকাল কিন্তু আমাদের টিম ওখানে ট্রেকিংয়ে গেছিলো। পঞ্চচুল্লি বেস ক্যাম্প ক্রস করে 0 পয়েন্ট অবধি, হিমাদ্রিয়ার রাস্তা অবধি 0 পয়েন্ট অবধি পৌঁছেছিল, যেখান দিয়ে গ্লেশিয়ার একদম শুরু হচ্ছে। তো দারুণ ভিউ কিন্তু ওরা পেয়েছে, যদিও ওয়েদার খুব একটা ক্লিয়ার না থাকায় পঞ্চচুল্লির 4টে বা 5টা পিকের রেঞ্জ দেখা যায়নি, কিন্তু গ্লেশিয়ার অবধি ওরা গেছিলো এবং গ্লেশিয়ারের দারুণ ভিউ পেয়েছে। তো এই ছিল আমাদের বাইক পার্কিং এরিয়া। উপর থেকে নেমে এসেছিলাম, উপরেই হচ্ছে হোমস্টে আমাদের। এখান থেকে বেরোচ্ছি এখন সকাল 9:25। লো ফিউল দেখাচ্ছে। সামনে আমরা একটু একটু করে পেট্রোল ভরে নেবো। যদিও আমার 110 ফিউল রেঞ্জ দেখাচ্ছে, আমি ধারচুলা পৌঁছে যেতে পারবো। এই হচ্ছে দারমা ভ্যালির ভিউ। আর এপাশ থেকে যখনই রাইট টার্ন নেব, জাস্ট ইউ টার্ন নেবো, আর সামনের ভিউটা দেখো। কোথায় রয়েছে মাউন্ট পঞ্চচুল্লির 3টে পিক এখন দেখা যাচ্ছে। এখান থেকে 4টে দেখা যায়, 5 নম্বরটা এখানে ঢাকা, এদিকে ঢাকা থাকে। ভিউ দেখো। এই পেট্রোল একদম পঞ্চচুল্লির সামনে থেকে আমরা পেট্রোল ভরছি। এখানে ব্ল্যাকে পাওয়া যায় পেট্রোল 200 টাকা করে লিটার। 200 টাকা করে লিটার চাইছে, এমনিতে 95 রুপিস 96 রুপিস উত্তরাখণ্ডে লিটার। এই হচ্ছে আমাদের ক্যাম্পারটা থাকতে যে কী সুবিধা হয়েছে, বেশিরভাগ লাগেজই কিন্তু ক্যাম্পারের মধ্যে ঢোকানো আছে, বেশিরভাগ বাইকারের লাগেজ। তো এই হচ্ছে ব্যাপার। দেখো দারমা ভ্যালির সৌন্দর্য এক কথায় অসাধারণ। এখানে আসলে যেতে ইচ্ছাই করবে না, মনে হবে যে থেকে যায়, 3-4 দিন থাকি, 5 দিন থাকি, 1 সপ্তাহ থাকি। 5টা পিকের সমষ্টি। আর পঞ্চচুল্লি নাম হওয়ার রিজন হচ্ছে পঞ্চপাণ্ডবরা, আমাদের মাইথোলজি অনুযায়ী পঞ্চপাণ্ডবরা যখন স্বর্গে যাচ্ছিল তখন এই 5টা পিকের উপর রান্না করেছিল। তো তারপর থেকে পঞ্চচুল্লি। অসাধারণ সুন্দর ভ্যালি। যারা সেপ্টেম্বরের পরে এই রুটে আসবে তারা কিন্তু মানে জুলাই আগস্টে আসলেও হবে। জুলাই আগস্টে আসা একটুখানি কঠিন, কারণ বৃষ্টিপাত হয়, ল্যান্ডস্লাইড হয়, অবস্থা খারাপ থাকে। তারপরে যারা সেপ্টেম্বর থেকে এই রুটে আসবে পুরো গ্রিন দেখবে। পুরো সেপ্টেম্বর, অক্টোবরের এন্ড অবধি এগুলো পুরো গ্রিন থাকবে, অক্টোবরের মিডিল অবধি গ্রিন থাকবে। ম্যাসিভ মাউন্টেন সামনে দেখো একবার। মাউন্টেন রেঞ্জটাকে দেখো, উপরে স্নো পড়ে রয়েছে, স্নো জমে রয়েছে। এই যা স্নোফল হয়েছে, গতকালও বৃষ্টি হয়েছে, মানে উপরে স্নোফল হয়েছে গতকালের। ওটা ফ্রেশ স্নো। 2টো গ্রাম দুপাশে, দুতু আর দাঁতু। বিরাট চড়া দারমা ভ্যালি। গতকাল আমাদের বেশিরভাগ টিম মেম্বার্সরাই ট্রেকে গেছিলো। তোমরা যদি ট্রেকের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু তোমরা ইউটিউবে বৈদিক চ্যাটার্জি পঞ্চচুল্লি বেস ক্যাম্প ট্রেক সার্চ করতে পারো, বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এখানে আসলে ট্রেকটায় কিন্তু একদমই মিস করো না, দারুণ লাগবে, দারুণ। একদম যদি এন্ড পয়েন্ট অবধি, 0 পয়েন্ট অবধি পৌঁছাতে পারো তাহলে পুরো গ্লেশিয়ার দেখতে পাবে। একদম দারুণ সিনিক জায়গা, ফটোগ্রাফি দারুণ হবে, তার সাথে এনজয়ও করতে পারবে। খুব ভালো লাগবে। যাদের ট্রেকের শখ আছে, মোটামুটি 5-5.5 কিলোমিটার হচ্ছে 0 পয়েন্ট অবধি, তো ম্যাক্সিমাম 6 কিলোমিটার হবে। আজকের জার্নি সম্বন্ধে তোমাদের বলে দিই একটুখানি। এবার থেকে কিন্তু আমাদের ফেরার পালা শুরু হয়ে গেছে। আজকে আমরা দারমা ভ্যালি থেকে প্রথমে যেতে চলেছি ধারচুলাতে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা পিথোরাগড়ের দিকে বেরিয়ে যাব। আজকে আমাদের স্টে হচ্ছে পিথোরাগড়। এখান থেকে ধারচুলার ডিস্টেন্স ওই 70 কিলোমিটার মতো হবে। তাওয়াঘাট হয়ে আমাদের যেতে হবে। তাওয়াঘাটের ডিস্টেন্স 50-52 কিলোমিটার মতো হবে। ওখান থেকে তাওয়াঘাট থেকে ধারচুলা হচ্ছে 19 কিলোমিটার। ধারচুলা পেরিয়ে
আমরা পিথোরাগড় যাবো। ধারচুলা থেকে পিথোরাগড়ের ডিস্টেন্স 100 কিলোমিটার মতো হবে, 90-100 কিলোমিটার মতো হবে। তো টোটাল রাইড টাইম আজকে বলতে পারো 6 ঘন্টার, কিন্তু আমাদের একটু বেশি সময় লাগবে। আমরা ধারচুলাতে লাঞ্চ করতে দাঁড়াবো। যাদের যাদের লাগেজ লোড নেই বাইকে, তারা ক্যাম্পার থেকে লাগেজ নামিয়ে তারপরে লাগেজ লোড করবে বাইকে, তারপরে আবার পিথোরাগড়ের দিকে এগোতে হবে। তো একটু সময় ওখানে লাগবে আমাদের। ধারচুলাতেই হয়তো 1.5-2 ঘন্টার সময় আমাদের যাবে। তাছাড়া আমাদের প্ল্যান রয়েছে নন স্টপ এখান থেকে ধারচুলা যাওয়ার, নন স্টপ যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন না হয় তো নন স্টপ ধারচুলা যাবো। ধারচুলা থেকে আবার লাঞ্চ টাঞ্চ করে লাগেজ সেট করে নন স্টপ পিথোরাগড়। গত পরশু দিন এখানে আমরা কিন্তু বেশ এনজয় করেছি, পুরো ননভেজ খেয়েছি। চিকেন রান্না করা হয়েছে এখানে, যা প্যাকেজ রয়েছে প্যাকেজের মধ্যে কিন্তু ভেজ ইনক্লুডেড, ভেজ খাবার ইনক্লুডেড, কিন্তু আমরা চিকেন খেয়েছি, এক্সট্রা চিকেন আনা হয়েছে, সেগুলো দিয়ে আমরা এনজয় করেছি। You're one of a kind, nobody's breaking your spirit. You're looking so fine, nobody's breaking your You're keeping up with steps I take, so we just dance alone. Yeah, we dance like no one's watching. So call me out, baby. এখানে ব্লাস্টিং হয়েছে, ব্লাস্টিং হওয়ার পরে এখন মোটামুটি এটা ক্লিন করছে, জায়গাটা ক্লিন করার পরেই আমরা বেরোতে পারবো। বাকি বাইক সব দাঁড়িয়ে আছে এখানে। পুরো ক্লিফহ্যাঙ্গার একটা রোড, আসার সময় এই রোডে ড্রোন শট নিয়েছিলাম, দারুণ লাগছিল উপর থেকে যা লাগছিল ভিউটা। আর বাদিকে কিন্তু মিনিমাম 400-500 ফিট খাদ রয়েছে, 400-500 ফিটে বেশি হবে, 1000 ফিটের কাছাকাছি খাদ রয়েছে নিচে। ওরে ভাই কি লাগছে। দুপুর 11:13 আমরা পৌঁছে গেছি তাওয়াঘাট। 56 কিলোমিটার মতো রাইড করেছি এখন অবধি দারমা থেকে, আর রাইডটা নিয়ে আমাদের যেতে হবে এখন। দুপুর 11:33 আর আমরা কিন্তু ধারচুলা পৌঁছেই গেছি প্রায়। ধারচুলা আমরা ভেতরে ঢুকছি, নাহলে এমনিতে স্ট্রেট বেরিয়ে যাওয়ার কথা আমাদের, মানে স্ট্রেট বেরিয়ে যেতে পারতাম, কিন্তু তাও লাঞ্চ রয়েছে আমাদের ধারচুলাতে, তাই জন্য আমরা একটু ভেতরে ঢুকছি। আমরা এখানে ধারচুলা থেকে লাঞ্চ করলাম, ভিডিও আপলোড করলাম। বাকি টিম সব পিথোরাগড়ের দিকে বেরিয়ে গেছে, কিন্তু আমাদের যেহেতু ভিডিও আপলোড করার ছিল ওই জন্য একটু টাইম লেগেছে। তার মধ্যে প্রচণ্ড জোরে বৃষ্টিও হচ্ছিল, ওখানটাতেও আমাদের একটুখানি সময় চলে গেছে। চলো নিতেশ ভাইয়া মিলেঙ্গে ফির চলতে। হ্যাঁ, নিতেশ ভাইয়া কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, তোমরা ডিসক্রিপশন থেকে নিয়ে নিতে পারো। বিকাল 4:07 বাজে এখন, আমরা 11:30 নাগাদ এখানে পৌঁছেছিলাম। বুঝতেই পেরেছো কতক্ষণ এখানে আমরা সময় কাটিয়েছি। লাঞ্চ তো করেইছি, ভিডিও আপলোড করেছি, তারপরে এখন বেরোচ্ছি। ভিডিও থাম্বনেল সমস্ত টাইটেল সমস্ত কিছু সেট হয়ে গেছে, শিডিউল হয়ে গেছে আজকে বিকালের জন্য, আজকে ইভিনিংয়ের জন্য। রাত 8টার সময় ভিডিও আসবে। পিথোরাগড়ে হচ্ছে আমাদের হোটেল সঙ্গম। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। সকাল 9:29। পিথোরাগড় কিন্তু বেশ বড় একটা টাউন, ভালো কনজেস্টেড রয়েছে সকালবেলা 9:30 নাগাদ। পিথোরাগড় টাউন থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আজকে আমাদের জার্নি কিন্তু বেশ লং রয়েছে, 450 কিলোমিটার জার্নি করতে হবে আজকে। আমরা আজকে লখনউ যেতে চলেছি। এখান থেকে মানে পিথোরাগড় থেকে টানাকপুরের ডিস্টেন্স হচ্ছে 150 কিলোমিটার মতো। আর টানাকপুর থেকে আমাদের লখনউ হোটেল 300 কিলোমিটার, মানে 450 কিলোমিটারের রাইড, 10 ঘন্টা 43 মিনিট সময় লাগবে। আমাদের কিন্তু আজকে 150 কিলোমিটার পাহাড়ে চালাতে হবে প্রথম থেকে টানাকপুর অবধি, মানে পিথোরাগড় থেকে টানাকপুর অবধি 150 কিলোমিটার পুরোটাই কিন্তু এই কার্ভ, এই বেন্ড, এই অল্টিটিউড, আপ ডাউন এরম করতে করতে আমাদের যেতে হবে, যেটাই কিন্তু জার্নিটাকে আরও বেশি কঠিন করে দেবে। 150 কিলোমিটার পাহাড়ে, তারপরে আবার 300 কিলোমিটার সমতলে। আর যে সমতলে আমরা রাইড করব তার বেশিরভাগটাই কিন্তু মানে 30-40% কিন্তু আমরা 2 লেন রাস্তা দিয়ে যাবো, যেখানে বোথ সাইডে গাড়ি চলবে। এইখানটা এই জায়গাটায় ল্যান্ডস্লাইডটা হয়েছিল, এইটাই। পাহাড় থেকে নেমে এসে মোড় থেকে টার্নিং নিয়ে রাইটটা নিয়েই খাতিমার দিকে যাওয়ার রাস্তায় এই হচ্ছে আরাধ্যা রেস্টুরেন্ট। এখানে শেফ বলবীর আছে, ওনার সাথে দেখা হলো, রাজনাথ সিংয়ের সাথে ছবি তোলা রয়েছে দেখলাম। তো উনি এখানে নিজেই রান্না করছেন। আমরা এখানে ননভেজ খেয়েছি,
ননভেজটা কিন্তু চিকেনটা কিন্তু দারুণ বানিয়েছে, তার সাথে সাথে লাস্সিও খেয়েছি, লাস্সিটাও কিন্তু ফাটাফাটি বানিয়েছে। তো তোমরা যদি আসো এই টানাকপুর, মানে এইদিকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, পাহাড় থেকে নেমে এসেই বা এই যে সোজা একটা পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পের এখানে। দুপুর 2:37 বাজে এখনও আমাদের 300 কিলোমিটার জার্নি করতে হবে লখনউয়ের জন্য। প্রথমে খাতিমা হয়ে আমরা পিলভিট টাইগার রিজার্ভে ঢুকবো, তারপরে ওখান থেকে বেরিয়ে লখিমপুর সীতাপুর হয়ে লখনউ পৌঁছাবো। ভয়ঙ্কর সুন্দর পিলভিট টাইগার রিজার্ভের ভেতর দিয়ে যাচ্ছি। বাকি টিম একটুখানি এগিয়ে গেছে, লেভেল ক্রসিংটা বন্ধ ছিল বলে আমাদের এই রাস্তা দেখাচ্ছিল না গুগল ম্যাপে। বাকি টিম চলে গেছে, আমি যেহেতু রাস্তাটা চিনি ওই জন্য জঙ্গলের মধ্যে ঢুকেছি। পিলভিট টাইগার রিজার্ভের ভেতর দিয়ে আমরা যাব, সামনে কোড এরিয়া রয়েছে, এখন আমরা বাফার জোন দিয়ে যাচ্ছি। বাঘ, এখান দিয়ে সাফারি গাড়িও যাচ্ছে। এই রুট দিয়ে বাঘ ক্রস করেই, এটা পুরোপুরি বাঘের রুট, বাঘ ক্রস করবেই এখান থেকে। সাফারির গাড়ি যেখান দিয়ে চলছে, বাইকও সেখান দিয়ে চলছে। রাইডটা কিন্তু আজকে লাস্ট অব্দি খুবই ভালো হয়েছে, দুর্ধর্ষ রাইড হয়েছে বলতে পারো। সন্ধ্যে 6:57 আর আমরা লখনউ হোটেল থেকে 75 কিলোমিটার মতো পেছনে রয়েছে। যদিও লখনউ দেখাচ্ছে, জানি না ম্যাপটা ঠিকঠাক মেরেছে নাকি, লখনউ এখান থেকে 60 কিলোমিটার দেখাচ্ছে, হোটেল কি করে 74 হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, রাইড কিন্তু সত্যিই ফাটাফাটি হয়েছে, আমাদের একটা টিম জাস্ট হোটেলে পৌঁছেছে, আমরাও আর 1 ঘন্টার মধ্যে হোটেলে পৌঁছে যাবো আশা করছি। সাপকে দেখো, খালি সামনে সাপ যাচ্ছে, সাপটা কিরমভাবে যাচ্ছে দেখো, এই দেখো। शाबाश भाई, दारुण बहुत बढ़िया। সাপ যাচ্ছে। এরকমভাবে যারা বাইক রাইড করে তাদেরকে আমি নাম দিয়েছি সাপ। এখন আমাদের গ্রুপে এটা চলছে, সাপ আসছে। দুপুর 1টা বাজে এখন, আর আমরা মোটামুটি রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের বাইরে। গতকাল আমরা এসে পৌঁছেছিলাম লখনউ, দ্য ইন্দ্রপ্রস্থ, এটা হচ্ছে আমাদের হোটেল। যাওয়ার সময় আমরা এখানেই থেকেছিলাম, আর ফেরার সময় এখন একদিন এখানে স্টে করে বেরোচ্ছি। আজকে বেরোনোতে একটু লেট হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের কিছু টিম মেম্বার্স গেছে এখানকার খুবই পপুলার একটা বলতে পারো চিকেন কারি বলে, চিকেন কারি না চিকেন কারি, তো চিকেন কারি কিনতে গেছে। আমিও বনির জন্য এটা আনতে দিয়েছি, ভিডিও কলে চেক করেছি, ইয়েলো কালারে বেশ ভালো লাগছিল, বনিরও সুন্দরও লাগবে, তো বনির জন্য এটা আনতে বলেছি। আর বনির জন্য একটা মেসেজ আছে এখানে, আমাদের সাথে জয়েন করেছে এবারে রাইডার সঙ্গীতা আর সৌম। ওদের নাম্বার প্লেট দেখো ইউপির, ওরা কিন্তু বারাণসী থেকে জয়েন করেছে। আজকে বারাণসীতে ওরা আমাদের মানে তোমরা টাটা করে সি অফ করে দেবে বলতে পারো আমাদের। তো সঙ্গীতা বনির জন্য একটা কিছু, আর প্রথমেই বলে রাখি সঙ্গীতা কিন্তু খুবই এনার্জেটিক, এইবারের রাইড প্লাস ট্রেকিং সমস্ত কিছু কিন্তু ফাটিয়ে করেছে। ট্রেকিংয়ের একদম তুমি তো যে একমাত্র আমাদের ভীমখেতি দেখতে পেয়েছো। আদি কৈলাস জলিংকং থেকে ট্রেক করে উঠতে হয় পার্বতী সরোবর থেকে একটা জায়গা আছে ভীমখেতি, তো ভীমখেতিতে সঙ্গীতা আর আমাদের গাইড খালি আশমিত গেছে, তাই তো? সঙ্গীতা কি বলছো তুমি, বলো বনির জন্য কি মেসেজ আছে? বনিদি, আমি প্রথমেই তোমাকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ এই এত বড় আমার রাইডিংটা সাকসেসফুলি আজ যে লখনউতে এসে পৌঁছেছি, তার একমাত্র ইন্সপিরেশন হচ্ছে তুমি আমার কাছে। মানে বৈদিকদার পেছনে তোমাকে বসে থাকতে দেখে আমার মনে সাহস বেড়েছে যে হ্যাঁ, আমিও রাইডিং করতে পারবো আমার হাজব্যান্ডের সাথে, এবং আমি ভয় পাবো না। তো আজ আমি ভয়টাকে জয় করতে পেরেছি, শুধুমাত্র সেটা বনিদি তোমার জন্য। আর আমি এর থেকে কি বলবো, আমার কোনো ভাষা নেই, আমি এতটাই আনন্দিত যে আমি পেরেছি তোমার থেকে, তুমি আমার ইন্সপিরেশন। আমরা পেরেছি একদম। দুজনেই কিন্তু খুব সুন্দর এখানে এনার্জি দেখিয়েছে। সৌম্য বলতে হবে, সৌম্য কিন্তু প্রথম দিন থেকে আমরা যে কটা অ্যাডভেঞ্চার করেছি, সেটা প্রথম দিন ল্যান্ডস্লাইড জোনটা হোক বা গণেশ মেলা, সমস্ত কিছুই কিন্তু ও ট্রাই করেছে এবং খুবই সাকসেসফুলি সেগুলো কমপ্লিট করেছে। দুপুর 1:41 আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে। আজকে আমার মোটরলাইন সেটা একটু চেঞ্জ হয়েছে, আমি একটা নতুন ক্যামেরাতে ইনভেস্ট করবো ভাবছিলাম, তাই জন্য আজকে DJI Action 6 লাগিয়েছি, একটু চেক করব। এই ক্যামেরাটা আমি সুবোধ থেকে নিয়েছি, DJI Action 6-এর কীরকম ফুটেজ তোমরা দেখতেই পাচ্ছ, আর তার সাথে সাউন্ড কীরকম আসছে। আমার মেন চেক করতে হবে হচ্ছে সাউন্ড,
ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো কথাই নেই, সাউন্ড কীরকম হচ্ছে সেটা অবশ্যই চেক করতে হবে। এখন পূর্বাঞ্চল দিয়ে যাব, আর পূর্বাঞ্চলে হাই স্পিডে কীরকম অডিও রেকর্ড হচ্ছে সেটা একবার দেখতেই হবে। অনেক লেট হয়ে গেল, চিকেন কারি কিনতে গিয়ে অনেক লেট হয়ে গেছে, অনেক। কোন পার দিয়ে যাচ্ছি এখন সেটা আমি নিজেও জানি না, জায়গার নাম এখানে দেখতে পাচ্ছি না, তবে রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর যেহেতু দুপুর হয়ে গেছে ওই জন্য ট্রাফিকের লোডও সেরকম বেশি নেই। এই হচ্ছে লখনউয়ের পরিষ্কার রাস্তাঘাট। সবাই এখানে পেট্রোল ভরতে ঢুকছে। দাম বেড়ে গেছে 97.55 97.55 হচ্ছে অলরেডি পেট্রোলের দাম বেড়ে গেছে। আমি যখন প্রথম ব্লগটা আপলোড করেছিলাম, সেকেন্ড ব্লগ, তখনই তোমাদের বলেছিলাম যে যুদ্ধের পরিস্থিতি, তার সাথে ভোট পর্ব মিটে গেছে, পেট্রোলের দাম বাড়বে, অলরেডি বেড়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পূর্বাঞ্চল পাবো। লাস্ট টাইম খুব সম্ভবত আমি এরকম কোনো জায়গায় স্টে করেছিলাম। সামনে লখনউয়ের ক্রিকেট স্টেডিয়াম দেখা যাচ্ছে, দেখো সাইজ দেখো ক্রিকেট স্টেডিয়ামে। হোম অফ লখনউ সুপার জায়েন্টস ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেট স্টেডিয়ামের একদম পাশ থেকে গিয়ে আমরা উঠে পড়বো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। উপরে দেখা যাচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমি এখন একটা জাস্ট টার্নিং নিয়ে, ইউ টার্ন নিয়ে পুরো একদম রাউন্ড করে উঠে পড়বো পূর্বাঞ্চলে। 0.1 পেরোলাম, 0.2 কিলোমিটার। এটা কিন্তু পূর্বাঞ্চলে উঠে পড়লাম অলরেডি। এখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে স্টার্ট হয়ে গেল। হাই এরিয়া চাঁদসারাই ভিলেজ, নিচে চাঁদসারাই ভিলেজ রয়েছে। এখান থেকে পূর্বাঞ্চল স্টার্ট হচ্ছে 2:14, দুপুর 2:14। সামনে আমরা টোলগেট পেয়ে যাবো একদম। এই কার্ভটা দেখতে পাচ্ছ, কার্ভটা কিন্তু দারুণ। চলো উঠে বললাম পূর্বাঞ্চলে। 122 কিলোমিটার, 125 কিলোমিটার প্রায় স্ট্রেট এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে আমাদের যেতে হবে। সুলতানপুর দিয়ে আমরা নামবো। সুলতানপুর আসার সময় যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে যাবো। 120 স্পিড লিমিট দেখা যাচ্ছে এখানে। সামনে কিছুক্ষণের মধ্যে টোল পাবো, টোল প্লাজা পাবো। আর এই যে সাউন্ড, এখন 115-এ বাইক চলছে, ডিজিআই মাইক 2 কীরকম রেকর্ড করছে ডিজিআই অসমো অ্যাকশন 5-এর সাথে, 6-এর সাথে। ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমি যদি একটুখানি ভাইজারটা খুলি, হেলমেটে দেখি কীরকম সাউন্ড রেকর্ড করছে, বোঝা যাবে। তবে আপাতত 114-এ যাচ্ছে। এই হচ্ছে হাওয়ার সাউন্ড। যদি হাওয়ার সাউন্ড পাই, দেখো এটা হচ্ছে একটা হাওয়ার সাউন্ড। এই হাওয়ার সাউন্ড, এটা যাচ্ছে আমি উঠে দাঁড়িয়ে একটু স্যাডলিং করতে করতে করছি 100 স্পিডে। তো এখানে কীরকম সাউন্ড আসছে এটা আমাকে একবার চেক করে নিতে হবে। তার সাথে তোমাদের তো বললামই, আমি আবার যখন নিচে নামবো, নিচে বসবো, তখনও এটা তো প্রচণ্ড হাওয়ার স্পিড, এখানে তো সাউন্ড আসবেই, হাওয়ার সাউন্ড আসবে। এবার যদি আমি বসে পড়ি, দেখো কীরকম হয়ে গেল, কীরকম সাইলেন্ট হয়ে গেল, হাওয়া আর নেই মনে হচ্ছে যেন। এবারই আমি বুঝতে পারবো যে আমাকে ডিজিআই মাইক আর তার সাথে সাথে ডিজিআই অসমো অ্যাকশন 6-এ আপগ্রেড করা উচিত কি উচিত না। আপগ্রেড বলবো না, ক্যামেরা সেট আপ চেঞ্জ করা উচিত কি উচিত না। তবে ডিজিআই যে সুবিধাটা হবে, এটা যেহেতু একদম ওয়্যারলেস সেট আপ, তাই জন্য কি বৃষ্টি টিষ্টি হলে আমাকে আবার ব্লুটুথ দিয়ে গোপ্রোকে ওয়াটারপ্রুফ করার দরকার পড়বেন না। গোপ্রোতে ওয়্যারলেস সেট আপ করা একটু মুশকিল, ওখানে একটা অ্যাডাপ্টার লাগে, অ্যাডাপ্টার দিয়ে মোটামুটি সমস্ত কিছু করতে হয়। অ্যাডাপ্টার দিয়ে সাউন্ড সিস্টেমগুলো অ্যাড করতে হয়, অ্যাডাপ্টার দিয়ে মাইক বলো, তার সাথে সাথে যাই হোক সেগুলো অ্যাড করতে হয়। सुल्तानपुर 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 125 रुपये। হ্যাঁ, অনলাইন করতে। এই কারপ্লে যে সেটআপটা আমি লাগিয়েছি সিমটাকে কারপ্লে, এটার মধ্যে বাইক মোড করা যায় নাকি, মানে যখন আমি জিপিএস মারছি বাইক মোড করা যায় নাকি? আপাতত করা যায় না, এটাকে কার অপশানে গিয়েই করতে হয়। তবে আমি যখনই জিপিএস মারি বা আমাকে যখনই জিপিএস দেখতে হয়, আমি কার মেরেই কিন্তু তারপরে রাইড করি, বাইক রাইড করি। আমি যদি গুগল ম্যাপ ফলো করতে গিয়ে বাইক সিলেক্ট করি, তাহলে কী হবে, বাইক অনেক ভেতরের রাস্তা, অলিগলির ভেতর দিয়ে ঢোকাবে। তো সেটা আমি একদমই চাই না। আমি চাই সবসময় হাইওয়ে, সবসময় ভালো রাস্তা, মাখন রাস্তা। তো তাই জন্য আমি কার মেরেই চালাই। এইবারের ট্রিপে আমরা এখন অবধি 2597.7 কিলোমিটার রাইড করেছি। 3500 কিলোমিটার মোটামুটি রাইড করতে হবে। এখনও আমাদের বাড়ির ডিস্টেন্স এখান থেকে ওই ধরে নাও 970-980 কিলোমিটার মতো হবে। আরও 980 কিলোমিটার জার্নি। আজকে আমরা ঔরঙ্গাবাদে থাকতে চলেছি, একদম
औरंगाबाদের রাস্তার উপরই আমাদের হোটেল রয়েছে, খুব সুন্দর হোটেল হবে, খুব সুন্দর লোকেশন হবে। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। 122.1 কিলোমিটার 122.2 কিলোমিটার রাইড করে ফেলেছি। এবার কিন্তু আমাদের সুলতানপুরের জন্য এক্সিট নিতে হবে। লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন বাজে হচ্ছে বিকাল 5:13, আর এই এরিয়াতে ননভেজ পাওয়াই যায় না। আমরা ননভেজ খুঁজছিলাম, তো সঙ্গীতা আর সৌম্য ওরা বারাণসী থেকে জয়েন করেছে। ওরা বললো কুম্ভ মেলার পর থেকে নাকি এই পুরো রুটটাই ভেজ হয়ে গেছে, ননভেজ আর সেরকমভাবে পাওয়া যায় না কোথাও। ননভেজ হয়তো সরকার থেকেই বন্ধ করা হয়েছে এই রুটে। আমরা এখন যে রাস্তাটা নিয়ে নিয়েছি NH 731 দিয়ে সোজা NH 31-এ উঠবো, তারপরে বারাণসীকে বাইপাস করে আমরা NH 19 নিয়ে নেবো। NH 19 হচ্ছে দিল্লি রোড, কলকাতা থেকে দিল্লি অবধি আসছে। তো NH 19 লাস্ট অবধি আমরা নিয়ে ঔরঙ্গাবাদের দিকে যাবো। মানে You're one of a kind. Nobody's breaking your spirit. You're looking so fine. Nobody's breaking your. You're keeping up with steps I take, so we just dance alone. Yeah, we dance like no one's watching. So call me out, baby. রাত 10:13 বাজে, আর আমরা কিন্তু আমাদের হোটেলে চলেছি। হোটেলের কি নামটা? গার্গি হোটেল, গার্গি। একদম বলতে পারো যেখান থেকে ঔরঙ্গাবাদে একটা চক রয়েছে, যে চক থেকে বক্সার যাওয়ার রাস্তা রয়েছে, তো সেই একদম মুখেই রয়েছে হোটেল গার্গি। এখানে আমাদের রুম, আমরা পৌঁছেছি। প্রথমে আমাদের রুম নিয়ে নিয়েছি। এই হচ্ছে ডাবল বেড, দুটো সিঙ্গেল বেড রয়েছে, আর তার সাথে এই রুমে আমরা 3 জন থাকবো। ওখানে একটা ম্যাট্রেস পাতা রয়েছে। এই হচ্ছে রুম, বেশ বড় স্পেসিয়াস একটা রুম। আমি আর বনি এখানে অনেক দিন আগে একবার ছিলাম, তো যাওয়ার সময় আমরা এই হোটেলটা বুক করেই গেছি। এই হচ্ছে বাথরুমটাও কিন্তু দারুণ। ব্রেকফাস্ট করছে, দেখো আইবুড়ো ভাতে খাবার খাচ্ছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এখান থেকে শুরু করে এই অবধি। এদিকে এর ব্রেকফাস্ট দেখো, সবারই মোটামুটি মুখ চোখের অবস্থা এরকম গ্ল্যামারাস লাগছে। এটা বেশি গ্ল্যামার বেড়েছে মনে হচ্ছে। কি হয়েছে? নাকের উপর দিয়ে চামড়া, নাকের উপর দিয়ে চামড়া সবারই উঠেছে। সঙ্গী বেঁধেও না, আমার নাক কালো হয়ে গেছে। ছাল চামড়া তুলে ফেরা হচ্ছে না? দুপুর 1:20 আর আমরা স্টার্ট করতে চলেছি, মানে অলরেডি স্টার্ট করে দিয়েছি আমাদের রিটার্ন জার্নি টুওয়ার্ডস কলকাতা, আমাদের হোম টাউন। আজকে আমরা কলকাতা রিচ করতে চলেছি। দুপুর 1:20 বাজে এখন। আর আমাদের লেফট সাইড ডান দিকে আছে, লেফট সাইড প্রথমে ডান দিকে গেট দিয়ে বেরিয়ে পেয়েছিস? হ্যাঁ, তো NH 19-এর সার্ভিস লেন, কলকাতা দিল্লির রোড বলতে পারো। NH 2 ছিল যেটা প্রিভিয়াসলি। তো NH 19-এর সার্ভিস লেনে আমরা উঠে পড়েছি। এক্ষুনি NH 19-এ উঠবো, স্ট্রেট ধা হয়ে যাবো টুয়ার্ডস কলকাতা। প্রচণ্ড গরম ফেস করতে হবে। এখন দুপুর 1:20 বাজে। গতকাল এখানে আসার পর স্টেটা এতটাই ভালো ছিল, আমরা না সবাই এনজয় করেছি। কালকে একটু লেট হয়েছে পৌঁছাতে, কিন্তু আজকে সকালবেলা সবাই ল্যাত খেয়ে একদম এনজয় করতে একটু যেতেই চাইছিল না। টসুন বলছিল যে আজকে যদি এখানে স্টে করা যেত খুব ভালো হতো। স্টেটা সত্যিই খুব ভালো ছিল। তো অ্যাডভেঞ্চারাস বাঙালি কিন্তু সবসময় চেষ্টা করে একটু ক্লাসি জিনিসপত্র করার, তো সেটারই ফলস্বরূপ এরকম একটা সুন্দর স্টেতে আমরা স্টে করে এখন বেরোচ্ছি সামনের দিকে। ম্যাপটা মারার দরকার নেই, রাস্তা একদম জলের মতো, একদম রাস্তা মুখস্থ বলতে পারো আমার। অসুবিধার কিচ্ছু নেই, জাস্ট এনজয় করতে বেরিয়ে যাবো। হ্যাঁ, একটু গরম ফেস করতে হবে, কিন্তু অসুবিধা কিছু নেই, কিচ্ছু অসুবিধা নেই। হালকা গরমে এনজয় করবো রাইড। ভাবলাম একটা নন স্টপ স্টেজ কভার করবো, একটা লং স্টেজ কভার করবো, কিন্তু লাক আজকে আমাদের সাথে নেই। এখানে বিশ্ববিদ্যার বাইকের অবস্থা খারাপ, বাইকে একদমই স্পিড উঠছে না। তো বাইকটা খোলা হয়ে গেছে, দেখো এরকম একটা পেট্রোল পাম্প, এখানে আমরা দাঁড়িয়ে বাইক খোলা হচ্ছে। বাইকের কাজ হবে এখন,
জানি না কি হয়েছে, ফিউয়েল পাম্প খারাপ হতে পারে, ফিউয়েল ইঞ্জেক্টর খারাপ হতে পারে, তার সাথে সাথে স্পার্ক প্লাগে ইস্যু হতে পারে, সমস্ত কিছু এখানে চেক করা হবে। বিশ্ববিদ্যালয় লাস্ট 7-8-10 কিলোমিটার মোটামুটি 8-10-এ বাইক চালিয়ে এসছে, স্পিডই উঠছে না। ক্লাচ প্লেটেরও ইস্যু হতে পারে, আমার মনে হচ্ছে না ক্লাচ প্লেটের কিছু প্রবলেম হয়েছে, ক্লাচ প্লেটে কিছু প্রবলেম হয়নি। হিমাদ্রির আজকে দেখা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না মনে হচ্ছে। হচ্ছে হচ্ছে নাকি? বাড়ি যাবো 14 দিন 15 দিন বাড়ির বাইরে, আর কতদিন ভাবলাম উঠো বাটা করে রেস দিয়েই দিয়েছি, হ্যাঁ ভাগাচ্ছি বিশ্ববিদ্যা না, দারুণ লাগছে, দারুণ দারুণ। বিশ্ববিদ্যা কিরম লাগে? বিশ্বজিৎ হাটে চালাচ্ছে গাড়ি, একটুখানি এরকম ভাবে এরকম তোমার পাশে দাঁড়াই। দাদা একটা ক্যামেরা দিয়ে দেখাও, দাদাকে আমরা বিশাল ক্যামেরা দিয়ে দেখাও দাদা, দারুণ। আমরা সম্পর্কে দাদাকে, দাদা কিন্তু ওখানে পুরো ব্যাপারটা বোঝাচ্ছে রয়েছে। দাদা বলছি যে জুম করে দেখো মুখটা, এই দেখো ভালো করে জুম করে আমার মুখটা দেখো, এবার দাদাকেও বলে ভালো করে জুম করে দাদার মুখটা দেখো। আমাকেও জুম করে একটু দেখে নাও। এবার কি খেয়েছে সেটা কমেন্ট করে জানাও। কে কি খেয়েছে? লেগে রয়েছে ও, লস্যি খেয়েছি ভাই, কি করবো। সাদা সাদা দেখছি, কি বলবো, একটা জুম করে দেখো, এই হচ্ছে ব্যাপার। আমি খেয়েছি, আমার দাঁড়িয়ে আছে ভাই, লেগেছে। তোর কোথায় আছে ভাই? এই হালকা আছে, হালকা আচ্ছা, চলো 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 উঠে পড়ি বাইকে। ফাইনালি বিকাল 5:29 আমরা স্টার্ট করছি আমাদের রাইড। একটা 10-15 নাগাদ রাইড স্টার্ট করেছিলাম ঔরঙ্গাবাদ থেকে, এখন ঔরঙ্গাবাদেই আমরা থেকে গেছি। 4 ঘন্টা অলরেডি পেরিয়ে গেছে। তার কারণ তোমরা জানো, বিশ্ববিদ্যার বাইক ফাইনালি বাইক ঠিক হয়ে গেছে। এখন ননস্টপ একটা স্ট্রেচ করি, তারপরে দেখা যাবে, ঠিক আছে? এখানে এমনিও ভালো রেস্টুরেন্টে পাওয়া যাবে না। চলো, আমাদের লাঞ্চ হয়নি, ব্রেকফাস্ট আমরা একটু লেটেই করেছি। আর তারপরে এখন অভিষেক দ্বারা আগিয়ে গেছিলো, অভিষেক দ্বারা ফেরত এসছে, পকোড়া নিয়ে এসছে, পকোড়া পেঁয়াজি টিয়াজি নিয়ে এসছে, ওগুলো আমরা খেয়ে নিয়েছি। এখানে কোল্ড ড্রিঙ্ক লস্যি মোটামুটি খাওয়া হয়েছে, জল খাওয়া হয়েছে। এবার কিছুক্ষণ আমরা চালাবো, কিছুক্ষণ রাইড করবো। খিদে খুব বেশি পাইনি, তার কারণ হচ্ছে আমরা পেঁয়াজি টিয়াজি খেয়েছি। তো এই খিদেতে যতক্ষণ মানে এই খাওয়াতে যতক্ষণ এগিয়ে যাওয়া যায় ততক্ষণ এগোবো আর কি। হার্লে ডেভিডসনের টিমের সাথেও কথা বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয় যেহেতু হার্লে ডেভিডসন X440 চালায়, তো ওখান থেকেও কিন্তু সেরকম পজিটিভ কিছু পাওয়া যায়নি। এখানে হিমাদ্রি বাইকের কাজ করেছে, তবে বুঝতেই পারছো একটা জিনিস, যে হিমাদ্রি না থাকলে হয়তো এখান থেকে বাইকটাকে টো করাতে হতো। কলকাতা 550 কিলোমিটারের জার্নি প্রায়, কলকাতা এখন বাইকটা নিয়ে যেতে কীরকম খরচা হয়ে যেত ভাবো তোমরা একবার। এইসব ঝামেলা কিন্তু লং রাইডে থেকেই যায়, কি বলবো, আর সব থাকেই ঝামেলা, এরকম থাকেই। তেলের দাম বেড়ে গেছে 110 টাকা 3 পয়সা নর্মাল, 110 টাকা 3 পয়সা হচ্ছে লিটার বিহারে। হ্যাঁ দে দো। কোয়ালিটি ইন রেস্টুরেন্ট। রাত 9:03 বাজে, আমরা এখান থেকে কি খেলাম জানি না, ইভিনিং স্ন্যাক্স বলবো না, লাঞ্চ বলবো না, ডিনার জানি না, 9:03। তবে বাড়ি থেকে আমরা জাস্ট বাড়ি বাইপাস ক্রস করে এসেই নিয়ে খেয়ে নিয়েছি। চল এগো হিমাদ্রি, চলো। এখনও কিন্তু 400 কিলোমিটার রাইড করতে হবে আমাদের বাড়ির জন্য, ভোর হয়ে যাবে, বুঝতেই পেরেছি ভোর হয়ে যাবে। এখন অব্দি এই ট্রিপে 3180 কিলোমিটার রাইড করে ফেলেছি, আর আরও 400, মানে ধরে নাও 3500 কিলোমিটার, 3600 কিলোমিটার মতো রাইড করবো এইবারে ট্রিপে টোটাল। আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নেই, যখন পৌঁছাবো, আস্তে আস্তেই রাইডটা হবে, আস্তে আস্তে হবে। আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এন্টার করতে চলেছি। রাত 11:04 বাজে, আর আজকে এখন অবধি 267 কিলোমিটার রাইড করে ফেলেছি আমরা, 270 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি। ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম। এখনও এখান থেকে আমাদের বাড়ি যেতে গেলে 253 কিলোমিটার রাইড করতে হবে, একদম অ্যাকিউরেট বললাম। একদম দেখা হলো। ব্লগ শুধু আমরা কত বছর আগে একবার ব্লগ একসাথে করেছিলাম মনে হয়, হ্যাঁ 3-4 বছর হয়ে গেছে। মিট আপ সেই মিট আপের পরে তনয়কে তো সবাই তোমরা চেনো, ট্রায়াম্প নিয়ে আসছে, দেখা হয়ে গেছে রাস্তায়, দুজনেই আদিকৈলা স্ট্রিপ করে ফিরছি। হ্যাঁ ওটাই, আমি শুনেছি ওর সাথে দেখা হয়েছে তোমার। ও একজন স্পিড চালাচ্ছিল,
হ্যাঁ হ্যাঁ সুস্বাদু। খেতে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ দেবনীল আছে মনে হয় এখানে। ঠিক আছে চলো, ভালো তো? একদম একদম। তোমার কথা এই টাইমে এসে গেছিলাম, হ্যাঁ 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 কথা হয়েছে। আমি কন্ট্যাক্টই করতে পারতাম না না ওরকম কোনো ব্যাপার না, আমি জাস্ট চেষ্টা করেছি, সেরকম কিছু করতে পারিনি যদিও। হ্যাঁ একদম একদম। ঠিক আছে চলো আস্তে আস্তে এগোই তাহলে, কথা হবে পরে। রাত 3:11 আমরা কিন্তু ডানকুনি টোল প্লাজা ঢুকছি। এই ডানকুনি টোল থেকেই আমরা রাত 3টের সময় জার্নি শুরু করেছিলাম, 3টে 3-4-এ। এখন আবার ডানকুনি টোল প্লাজা আসছি রাত 3:11-তে। ঘুম পেয়েছে, কথা বেশি বেরোচ্ছে না, টায়ার্ড। ডানকুনি সেলফি হচ্ছে, ডানকুনি সেলফি, চলো হয়ে গেছে, এক্ষুনি স্টোরি দিতে হবে, রানিং স্টোরি দিতে হবে। চলো।